রাতে মশা দিনে মাছি এই নিয়েই কলকাতায় আছে। এখন আমরা জানি যে দিনের বেলা সাধারণত ডেঙ্গু মশার প্রাদুর্ভাব ঘটে। ডেঙ্গির যে ৫টা সেরোটাইপ আছে ডেন 1 থেকে ডেন ৫, তার মধ্যে ২০১৫ সালে পশ্চিমবঙ্গে দেখা গেছিল যে ডেন 1 এর প্রাদুর্ভাবের চেয়ে ডেন 3 টা বেশি হয়। কিন্তু পরবর্তীকালে ডেন 1 এর প্রাদুর্ভাব ২০১৬ সালে দেখা যায়। আবার ১৭-১৮ তে কিন্তু ডেন 3 এবং পরবর্তীকালে ২০১৯ সালে ডেন 2 ভাইরাসটি আসে, যেটা কিন্তু অনেক মিউটেশন করেছিল। এটা ভাইরাল ফিভার এবং আরবি ভাইরাস ফ্যামিলির ফ্ল্যাভিভাইরাস গ্রুপের, এবং সেক্ষেত্রে আমরা জানি যেটা মশক বাহিত, যেটা দিনের বেলা কামড়ায়, তাই আমাদের দিনের বেলা সতর্ক থাকতে হবে। আমাদের কিন্তু ফুল স্লিভ জামা কাপড় পরতে হবে এবং সেটা প্রেফারেবলি লুজ হবে, এবং জুতো এবং মোজা পরে থাকতে হবে। বাইরে বেরোলে মসকিটো রিপেলেন্ট ব্যবহার করতে হবে। সাধারণত ডন এবং ডাস্কে অথবা উষাকালে এবং গোধূলিকালে এই মশার কিন্তু সংক্রমণ এবং কামড়ানোর সম্ভাবনা বেশি। তাই দিনের বেলা যখন ঘরে থাকবেন তখনও কিন্তু, যদি এসিতে থাকেন ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ আপনারা কিন্তু মশারি ব্যবহার করবেন। বাড়িতে যদি ডেঙ্গি আক্রান্ত রোগী হয় তাহলে অবশ্যই সেক্ষেত্রে বিশেষ সতর্কতা নেবেন। চিকিৎসকের কাছে দ্রুত ছুটে যাবেন, কখনোই নিজে নিজে ডাক্তারি করতে যাবেন না, এবং কোনো রকম পেইন কিলার খাবেন না। এনসেড জাতীয় ওষুধ কখনোই খাবেন না, আইবুপ্রোফেন জাতীয়। তবে প্যারাসিটামল খাওয়া যেতে পারে। প্রচুর পরিমাণে জল খেতে হবে, কারণ ডিহাইড্রেশন হয়। প্লেটলেটটা কমে যাচ্ছে বলে আতঙ্কিত হবে না। ক্রিটিক্যাল কাউন্ট ২০,০০০ পর্যন্ত না হলে অত ভয়ের কিছু নেই। কিন্তু র‍্যাপিড ফল হলে অতি দ্রুত এক রাতের মধ্যে ১,৮০,০০০ থেকে যদি ৪০,০০০ নেমে আসে, সেটা অবশ্যই চিন্তার কারণ। মনে রাখতে হবে যে আমরা জনসাধারণ মিলেই কিন্তু এটা প্রতিরোধ করতে পারি সামাজিকভাবে। কারণ যে সমস্ত জায়গায়, খোলা জায়গায়, যে বাথটবে হোক বা ফুলের টবে হোক, বা যদি আমাদের কোনো অন্য জায়গাতে জল ফুলদানিতে রাখা থাকে, বা কোনো গৃহপালিত পশুর জন্য খাবারের জন্য জল রাখা থাকে, সেই পরিষ্কার জলেই কিন্তু ডেঙ্গুর লার্ভা জন্মায়। এবং প্রয়োজন মাফিক হলে খবর দিন। ব্লিচিং পাউডার, ডিডিটি বা পুরসভা এসে সেগুলো স্প্রে করে দিয়ে যাবেন। এবং সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখা। কালবিলম্ব না করে আমাদের মনে রাখতে হবে যে আমাদের রাজ্যে যে জেলাগুলো রয়েছে তার মধ্যে ১ নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা, ২য় স্থানে রয়েছে মুর্শিদাবাদ, তারপরে মালদা, এবং আমরা জানি কিছুটা রয়েছে হুগলি জেলাতে প্রাদুর্ভাব। কলকাতাতেও কিন্তু বিস্তীর্ণ এলাকাতে, শহরের মধ্যে কালীঘাটে বা ভবানীপুরে বা আলিপুর, নিউ আলিপুর, গড়িয়া, বাঘাযতীন, এই অঞ্চলে, দক্ষিণ কলকাতায় এর প্রাদুর্ভাব বেশি। তাই আবার বলবো, আতঙ্কিত হবেন না। ২০০০ সালে যেটা ৫ লক্ষ মানুষ এই ডেঙ্গিতে আক্রান্ত হতেন, ২০১৯ সালে দেখা গেছে প্রায় ৫০ লক্ষ মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে। এবং এক্ষেত্রে মৃত্যুর হার যদিও রয়েছে, কিন্তু সারা বছরে দেখা যাচ্ছে সারা পৃথিবীতে প্রায় ৮,৫০০ লোক মারা যাচ্ছেন, কিন্তু তার অনেকটাই প্রতিহতযোগ্য। তাই আবার সতর্ক থাকবেন, আতঙ্কিত হবেন না, এবং প্রত্যেকেই যেন আমরা এই ডেঙ্গির সময়টা একসাথে মোকাবিলা করতে পারি। নিজেকে সুরক্ষিত রাখুন, নিজের পরিবারের সকলকে সুরক্ষিত রাখুন। নমস্কার।